আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অবজেক্টকে আমরা গ্রুপ করতে পারি এবং আনগ্রুপ করতে পারি। আমাদের অনেক সময় কিন্তু মাইক্রোসফট এক্সেলে অবজেক্ট ইম্পোর্ট করতে হয়, অবজেক্ট ড্র করতে হয় এবং ড্র করে সেগুলো যখন কাজ করতে যাব আমরা তখন কিন্তু অনেক সময় গ্রুপ করতে হয়। যেমন প্রথমে যদি আমরা দেখি এখানে ইনসার্টে ক্লিক করে এখান থেকে পিকচারে ক্লিক করে আমরা কিন্তু সহজেই যে কোনো পিকচার এখান থেকে আমাদের যে কোনো জায়গা থেকে অ্যাড করতে পারি। যেমন আমার এখানে এই মুহূর্তে যে পিকচারগুলো আছে আমার ডেস্কটপে, সেই ডেস্কটপ থেকে আমি কিন্তু যে কোনো পিকচার এখান থেকে নিয়ে নিতে পারি। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে, যেমন এই একটা পিকচার আমি নিয়ে নিলাম। এখন এই যে একটা পিকচার এখানে রয়েছে সেই পিকচার, এবং আপনি মনে করুন যে এই পিকচার সহ আমি এখানে অন্য কিছু, যেমন এখানে ইনসার্টে ক্লিক করে আমি এখান থেকে শেপসে ক্লিক করে কিছু অবজেক্ট এখানে আমি এঁকে নিলাম। এইখানে শেপসের স্টার একটা এঁকে নিলাম, এখানে শেপসের আপনি এরকম একটা এঁকে নিলেন। এরকম আমরা যখন প্রফেশনাল কোনো কাজ করতে যাই তখন এরকম অনেক কিছু কিন্তু আমাদের ড্র করতে হয়। মনে করুন যে কোনো কিছু আমি ড্র করলাম, ড্র করার পরে এই জিনিসটাকে যখন আমি মুভ করাতে যাব তখন কিন্তু সবগুলোকে সিলেক্ট করে করে আমাকে মুভ করানো এবং রেশিও অনুযায়ী মুভ করানো খুব কঠিন। সেক্ষেত্রে কিন্তু আমাদের অবজেক্টকে যেটা করতে হয় গ্রুপ করতে হয়, এবং অনেক সময় আনগ্রুপ করে যদি আমার প্রয়োজন না হয় তাহলে ডিলিট করতে হয়। যেমন আমি যদি এই অবজেক্টটাকে ডিলিট করতে চাই, প্রথমে গ্রুপটা দেখাই। গ্রুপটা কীভাবে করবেন? গ্রুপ করার জন্য আপনাকে কন্ট্রোলে চাপতে হবে। কন্ট্রোল বাটন যেটা আছে আপনার কিবোর্ডে সেটাতে চেপে আপনাকে একটা অবজেক্টে ক্লিক করতে হবে। যেমন কন্ট্রোলে চেপে এটাতে ক্লিক করলাম, 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 সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে। এখন যদি গ্রুপ করতে হয় এখানে যে কোনো একটাতে রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপে, এই যে গ্রুপে ক্লিক করে এখানে গ্রুপ আমরা করতে পারি। এই যে এখানে গ্রুপে ক্লিক করে দিলাম, সবটা গ্রুপ হয়ে গেল। এটাতে আমরা যখন ডাবল ক্লিক করব তখন আমাদের এইখানে কিন্তু এই যে ফরম্যাট অপশনস যেটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আবার আমরা কি করতে পারি, এইখানে ক্লিক করে আমরা কিন্তু এখানে এই যে গ্রুপের এই আইকনটাতে অথবা এইখানেও রাইট বাটনে ক্লিক করে আমরা এই গ্রুপের আইকনটাতে ক্লিক করে আনগ্রুপে ক্লিক করতে পারি, তাহলে আনগ্রুপ হয়ে যাবে। এখন যদি এটাকে ডিলিট করতে হয় এটাকে ডিলিট করে দিলে এখানে ক্লিক করলাম, ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। এটাকে যদি পুনরায় আমাদের রিসাইজ করতে হয় রিসাইজ করলাম, করার পরে এখানে এটাতে ক্লিক করলাম, কন্ট্রোলে চেপে রেখে এইটা, কন্ট্রোলে চেপে রেখে এইটা, কন্ট্রোলে চেপে রেখে এইটা, কন্ট্রোলে চেপে রেখে এইটা, সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এই ফরম্যাটে ক্লিক করে এখান থেকে গ্রুপে ক্লিক করে এখানে গ্রুপে ক্লিক করে দিলে সবটা গ্রুপ হয়ে যাবে। এখন যদি আমাদের এটাকে ছোটো করতে হয় এভাবে একসাথে ছোটো করতে পারবো, যদি বড় করতে হয় বড় করতে পারবো, যদি রোটেশন করতে হয় রোটেশন করতে পারবো। এইভাবে রোটেশন করতে চাইলে এইভাবে, এটা যদি ক্লিক করে এই পাশে নিতে চাই এইভাবে, যদি এটাকে ক্লিক করে এই পাশে নিতে চাই এইভাবে। সো এই সিস্টেমে আমরা এই গ্রুপকৃত যে আইটেমগুলো সেগুলোকে আমরা নড়াচড়া করতে পারবো। সো বন্ধুরা, আমরা যখন আমাদের প্রয়োজন পড়ে তখন এই এক্সেলের ভিতরে আমরা কিভাবে অবজেক্টের গ্রুপ করব, অথবা যদি প্রয়োজন না হয় তাহলে আনগ্রুপ করে সিলেকশন করে করে যেটা আমার প্রয়োজন নেই সেটাকে কীভাবে ডিলিট করব। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।